এবং তারই সাথে সাথে এই সিলেটে এখনো হোল্ডিং ট্যাক্স দাঁড়িয়ে লক্ষ লক্ষ কোটি টাকা এখনো বকেয়া আছে, ওদের ট্যাক্স আদায় করেন। এই সাধারণ মানুষের ট্যাক্স জমা করে না, সাধারণ দিনে আনে দিনে খায়, তারা কোনো সময় ট্যাক্স তারা জমা রাখে না, তাদের ভয় থাকে অন্তরে 2,000 টাকা ট্যাক্স 4,000 টাকা হয়ে যায় দুপক্ষিতা। যারাই বড় করে এই সমাজের বিত্তশালীরাই ট্যাক্সকে সকল করে রেখেছে। আমি বলবো মেয়র সাহেব, আপনি এটা তন্ন করে এখনো ট্যাক্স আদায় করেন। আপনিই বলেছেন আমরা গত এই মাসের 5 তারিখে আমাদের দুর্নীতি মুক্ত গ্রাম থেকে আমরা প্রথমে আওয়াজ তুলেছিলাম। মাকসুদ ভাইয়ের নেতৃত্বে আমরা গিয়েছিলাম মেয়র সাহেবের সাথে দেখা করতে। উনি তো আমাদেরকে বলেছিলেন মুক্তির একটা স্মারকলিপি দিয়েছিলাম সিলেটের আয়তমা দাবি নিয়ে। উনি বলেছিলেন স্থানীয় সরকার থেকে ওনাকে চাপ দেওয়া হয়েছে ট্যাক্স আদায় করার জন্য, এবং সাবেক মেয়র সাহেবের আমলে সেই ট্যাক্সকে প্যাসিশন করে রেখে হয়েছিল। উনি ওটা কার্যকরী করেন না, এখন করছেন, সেটি ভালো কথা। আপনি স্থানীয় সরকারের মন্ত্রণালয়কে আপনি বলেন উনি তো বাংলাদেশের একটি অংশ, উনি তো বাংলাদেশকে চালাচ্ছেন, আপনাদেরকে ইনফর্ম করছেন, কিন্তু কিসের ভিত্তিতে আপনারা 1,000 ট্যাক্সকে 10,000 টাকা করবেন? এটা কোনো অবস্থায় এই দেশের জনগণ মানিয়ে নিতে পারবে না। প্রয়োজন হলে আন্দোলন আমাদের চলবে, সহনশীলভাবে আন্দোলন চলবে, আন্দোলন অব্যাহত থাকবে। তবে আমরা কারোর বিরুদ্ধে আন্দোলন করতে আসি নাই, আমরা এসেছি আমাদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন করতে। এরপরে দেখেন এই সিলেটে 75,000 মতন পাশা 75,000 আছে ভাড়া দেওয়া হয় বিল্ডিং, যার আছে যে বিল্ডিং 2 বর্গ ফুট 5 টাকা করে 8 টাকা করে হিসাব করা হয়, তাহলে কত কত কোটি টাকা আসে এই শহরে, কিভাবে ভাড়া দিয়ে তার ভাড়া দিবে সেটাই তো বিরুদ্ধ বিষয়। আপনি ট্যাক্স দিতে পারেন, দেন সহনীয় পর্যায়ে ট্যাক্স দেন, কিন্তু এই সিটি কর্পোরেশনে কিছু কর্মচারী কর্মকর্তা, আমি সবাইকে বলছি না, কিছু কর্মকর্তা কর্মচারীরা এসি রুমে বসে তাদের রুমে বসে বসে তারা অ্যাসেসমেন্ট করে, তারা এই খাতার মধ্যে মাঠে না গিয়ে আমি বলবো তাদেরকে পরিশ্রম করান। এটা জনগণের টাকা, জনগণ এই সিটি কর্পোরেশন হচ্ছে অর্ধেক সরকার অর্ধেক জনগণ, স্বায়ত্তশাসিত। আমাদের যা দাবি আছে আমরা সিটি কর্পোরেশনকে বলবো, ওনারা এখানে বসে বসে লম্বা লম্বা স্লিপ করবেন, এটা কখনো জাতি মানতে পারবে না, এটা আসলে কাম্য নয়। এই আন্দোলন আমাদের যখন যে নেতৃত্ব আন্দোলন আসে আপনারা সেই আন্দোলন করবেন, এই উদ্যোক্ত আহ্বান জানাচ্ছি। এবং তারই সাথে দেখেন আমরা যদি একটু ভালো থাকতে চাই, ট্যাক্স নিয়ে আমরা কথা বলছি, আমি এখন কথা বলতেছি, আমি যদি অসুস্থ থাকি এই বাইকের সামনে কথা বলতে পারবো না, আমার সুস্থতা থাকার দরকার আছে। এই সিলেট শহরে তার আমি একটি কথা আজ থেকে 6 মাসে এই কোর্ট পর্যন্ত চালিয়ে বলছি, কিশোর গ্যাংকে উৎপরিত গতকালকে পত্রিকার রিপোর্ট অনুযায়ী দেখবেন 174টা সারা বাংলাদেশের কিশোর গ্যাংকে উৎপত্তি হয়েছে এই সিলেটে বালুচর আর কিছু জায়গায় মানুষকে চিন্তায় হাজারি করে তারা চিন্তাই করছে। ইদানিং নতুন এবং সোশ্যাল মিডিয়ায় কিছু পত্রিকায় প্রকাশ হয়েছে যে স্প্রে পার্টি একটি বাইর হয়েছে, সিন্দিতে বসে স্কুল কলেজ গাভী নারী ছাত্ররা যে তাদেরকে স্প্রে করে তাদের সম্পদ সারিয়ে নেয়। এই সেট আধ্যাত্মিক নগরী, এই সেটের হদ্দ শাহজালাল এইখানে বাইরে থেকে লক্ষ লক্ষ মানুষ আছে। এই সিলেটকে নিরাপদ করতে হবে, আপনার আমার সবার দায়িত্ব, আমাদের সবার দায়িত্ব হিসেবে কাজ করতে হবে, আইন শৃঙ্খলা আরো সঠিক চলতে হবে এবং সামাজিক সংগঠনের দায়িত্ব আমি মনে করি বেড়ে যেতে হবে। সব শেষে দুঃখের কথা বলবো, আজকে দেখেন অত্যন্ত মর্মাহত, আজকে মধ্যপ্রাচ্যে এমন একটি ঘটনা ঘটেছে, যে ফিলিস্তিনিকে রাস্তা রাখতো, যে ফিলিস্তিনকে সাহায্য করতো, যে ফিলিস্তিনের কথা বলতো, সেই ইরানের প্রেসিডেন্ট রাইস সাহেব তিনি হেলিকপ্টার দুর্ঘটনা হয়ে তার পররাষ্ট্রমন্ত্রী সহ দুনিয়া থেকে বিদায় করেছেন। সেই আত্মমাত্রানার কামনা করছি। আজ মধ্যপ্রাচ্য একটা অশান্তির দামানলে কেউ কথা বলবে না ফিলিস্তিনের বিরুদ্ধে। সেই প্রেসিডেন্ট সাহেব কথা বলছেন, যিনি এসেছিলেন ইরানের ক্ষমতায় 21 সালে, যিনি 3 বছরের মাথায় তার দেশকে পুনরাবিষ্কার করেছেন, অর্থনীতিকে বিশ্বের দরবারে একটি উন্নত উপহার দিয়েছেন। তিনি অনাকাঙ্ক্ষিতভাবে গতকালকে হেলিকপ্টারে একটি প্রোগ্রামের দল আসার সময় দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আবারও তার ভাগ্যবাদ কামনা করি। আজ আমরা মধ্যপ্রাচ্য বড় অসহায়, মধ্যপ্রাচ্যের এই অশান্তির কারণে আজকে বাজার অস্থিতিশীল, আজকে বাজারে দেখেন জিনিসপত্র দাম বাড়ছে। আবার বলছি এখন দেখেন আজকে বর্তমানে 170 টাকা ডলারের দাম,
170 টাকা ডলার, এই 170 টাকা ডলার, 80 টাকা ডলার, 170 টাকা পেঁয়াজ, চিনি যত আমদানি করা গরু বাড়তেছে মূল্যস্ফীতি কোথায়? এর ফলে কারেন্টের ট্যাক্স, গ্যাসের ট্যাক্স, রাস্তার ট্যাক্স, সিটির ট্যাক্স, ট্যাক্স, সাধারণ মানুষ খাবে কি? চাল ভাত খেলে তো জীবন পালন করতে পারতে হবে না। জানি না আমাদের ভাগ্য কি আসে, আগামী থেকে গাছ পাতা লতা পাতা কি মরতে খাইয়ে মরতে হবে। ইনশাআল্লাহ আমাদের এখন সচেতন হবে। খুদা হামিদ, বাংলাদেশ জিন্দাবাদ, বন্ধুত্ব কল্যাণ জিন্দাবাদ, সিলেট মহানগর সমন্বয় কমিটি জিন্দাবাদ।